প্রতি বছরই এই গুম দিবস পালন করা, এইটা নিয়ে কথা বলা আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি দিবস আবার পালন করতে হয়, যে ফ্যাসিস্ট হাসিনা ইলিয়াস আলীকে গুম করেছিল তার দোসররা একসাথে মিলে সরকারি পরিকল্পনায় এবং সরকারি মদতে। আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশায় ছিলাম একটি দিনের, যে যেদিন এই ফ্যাসিস্ট মুক্ত হবে বাংলাদেশ, সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা ইলিয়াস আলীকে ফেরত পাবো। আমরা প্রত্যাশা করেছিলাম যখন 24-এর 5ই আগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম আমরা, সেই মুক্তি হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল, তারা প্রথমে যে আন্তর্জাতিক সনদে সদস্য হিসেবে স্বাক্ষর করেছিলেন, গুম আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিলেন এবং একটি গুম কমিশন করেছিলেন। আমরা তখন আশাবাদী হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের গুমকৃত ইলিয়াস আলী সহ আরো যারা আছেন সবার একটি অবস্থান সুস্পষ্ট বিষয়ে জানতে পারব। কিন্তু দুঃখের বিষয়, আপনারা প্রায় 7 হয়ে যাচ্ছে গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের, যেটা আসলে সঠিক কোনটা সঠিক সেটা আমরা আসলে বুঝতে পারি না। একবার পজিটিভলি খবর প্রকাশ করা হয়, আবার নেগেটিভলি। সম্প্রতি একটি খবর গুম কমিশনের থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের 100-রও বেশি লোক ভারতের কারাগারে বন্দী আছে। এটা হলো রিসেন্ট খবর। তো আমরা আসলে সত্যিই কনফিউজড। আর আমরা 13 বছর ধরে প্রতি বছরই এই গুম দিবস পালন করা, এইটা নিয়ে কথা বলা আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি দিবস আবার পালন করতে হয়। আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই যে আপনারা আপনাদের গুম কমিশন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাই গঠন করে থাকেন না কেন, গুমের বিষয়ে আপনারা কি করেছেন সেটা স্পষ্ট করুন।